আজকের রান্নাঘর চ্যানেলে আবারও আমি এসে গেছি। আজকের বানাবো আমি ম্যাঙ্গো শেক। এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, তাই আমি ভাবলাম যে ম্যাঙ্গো শেকটা বানিয়ে ফেলি। তাই আমি আজকের আম কিনে নিয়ে এসেছি 5 কিলো। তাই আমি 5 কিলো আমে আমি 7 গ্লাস ম্যাঙ্গো শেক বানাবো। তাই আমি বানিয়ে ফেলছি ম্যাঙ্গো শেক। আমগুলো আগে ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। আমগুলো সব ছাড়িয়ে নেব। এই গরমের দিনে খেতেও খুব সুস্বাদু আর দেখতেও খুব সুন্দর। এইভাবে আমি একে একে সব আমগুলো ছাড়িয়ে নেব। টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারাও এইভাবে কেটে নেবেন। এইভাবে আমি সমস্ত আমগুলো কেটে নিয়েছি, আর আটিগুলো দেখো সব বাদ দিয়ে দিয়েছি। আপনারাও এইভাবে আমগুলো টুকরো টুকরো করে কেটে নেবেন, নিয়ে আটিগুলো বাদ দিয়ে দেবেন। আর এরপরে আমি পরিমাণগুলো বলে দেব। এইভাবে ছোট ছোট করে সব আমার কাটা হয়ে গেছে। এই আটিগুলো বাদ দিয়ে দিয়েছি, আর আমগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। এইভাবে মিক্সার জারে আমি এবার এগুলোকে সব পেস্ট করে নেব অল্প অল্প করে দুধ দিয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি 500 দুধ, 500 চিনি। আমি অল্প অল্প করে দুধ দেব, দিয়ে এটাকে পেস্ট করব। আপনারা পারলেও গুঁড়ো দুধও ব্যবহার করতে পারবেন। আমি এখানে মাদার ডেয়ারি দুধ নিয়েছি। এই 500 চিনি আমি এই মিক্সার জারের সঙ্গে পেস্ট করে নেব। তাই আমি 500 চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আম দিয়ে এটাকে আমি পেস্ট করব। সব আম আমি একসাথে কি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এইভাবে দুধ দিয়ে চিনি দিয়ে আমি এরকমভাবে পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা হাতার সাহায্যে এটাকে আমি ঘেটে নেব। দেখো বন্ধুরা, দেখতে কি সুন্দর হয়েছে। এইভাবে আমি ঘেটে নিয়েছি। এবার আমি গ্লাসে দিয়ে দেবো। আমি আইসক্রিম নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি 6টা গ্লাস। এই 6টা গ্লাসের মধ্যে আমি এগুলো ঢেলে দেব। চিনিটা একটু কম দিয়েছি, কেন আমগুলো খুব মিষ্টি, তার ফলে আমি চিনিটা কম দিয়েছি। আপনারা যেমন খাবেন তেমন চিনি দিয়ে নেবেন। এখানে বাটি আইসক্রিম নিয়ে নিয়েছি। আপনারা পারলেও অন্য আইসক্রিমও ব্যবহার করতে পারবেন। আমি এই আইসক্রিমগুলো এর মধ্যে এবারে দিয়ে দেবো উপরে। এইভাবে চামচের সাহায্যে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও খুব
সুস্বাদু। আমার ম্যাঙ্গো শেক রেসিপিটি রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাড়িতে বানিয়ে খেতে ভুলবেন না। খেতে খুব সুস্বাদু আর খুব ভালো। দেখুন কি সুন্দর হয়েছে রেসিপিটি। এই গরমের দিনে তো খুব মজা। এখন প্রচুর পরিমাণে আম উঠেছে, আপনারা ঘরে ঘরে বানিয়ে খাবেন। দেখতে থাকুন আমার ভিডিওটি কেমন হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে বেলটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ।